২ চা। এই দুটি সম্পর্কের মধ্যে সবসময় একটু না একটু ঝামেলা লেগেই থাকে। আজকে আমার পারিবারিক বিষয়ে আমার মা এবং চাচির মধ্যকার সম্পর্কের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার মৃত নানুর বলে যাওয়া একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা শিক্ষামূলক একটি কথা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একটু হলেও কিছু শিক্ষা নিতে পারবেন এখান থেকে, যেটা একেবারে বাস্তবতার সাথে মিলে যায়। তো প্রত্যেকটা বাড়ির ২ জায়ের সম্পর্কের মধ্যে ১ম অবস্থায় দেখা যায় যে তাদের মধ্যকার সম্পর্কে অনেক সুমধুর থাকে, অনেক সুন্দর থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সেই ২ জায়ের মধ্যেকার সম্পর্ক খুবই খারাপ হয়ে যায় এবং মাঝখানে একদম দেওয়াল পড়ে যায়। ২ জনের চোখে ২ জন বিষ হয়ে যায়। এটা হওয়ার মূল কারণ আমার কাছে মনে হয় যে একজনের কাছে যদি মনে হয় যে আমার যা আমার শ্বশুরবাড়িতে সবচাইতে বেশি আপন, কারণ আমার কষ্টটা আমার যাই শুধুমাত্র বোঝে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় সেই আপন যা তার অনুপস্থিতিতে তার হাসব্যান্ডের কাছে, তার শ্বশুর-শাশুড়ির কাছে অথবা পাড়া-প্রতিবেশীর কাছে নিজে ভালো থাকার চেষ্টা করে এবং তাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করে। এটাই মূলত হিংসার মূল কারণ বলে আমার মনে হয়। এছাড়াও ব্যক্তিগত অনেক কারণ থাকতে পারে, যার কারণে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তবে এটা করা একদমই উচিত না। আমার মৃত নানু আমার আম্মুকে একটা কথা বলে গিয়েছিল যে, "তুমি তোমার সংসার জীবনে কখনোই জায়ের সম্পর্কের সাথে নষ্ট করবে না সম্পর্ক।" কারণ হয়েছে, তুমি যখন অসুস্থ থাকবে তখন তোমার বাবার বাড়ির তোমার মা, তোমার চাচী অথবা বোন কেউই কিন্তু আগে আসবে না। সবার আগে আসবে তোমার শাশুড়ি, তোমার জা। তুমি যখন অসুস্থ থাকবে তোমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে খবর দেওয়া পর্যন্ত তুমি ততক্ষণে বেশি অসুস্থ হয়ে যাবা তোমার বাবা-মা যাওয়ার আগে। কিন্তু ওই বিপদের সময়টাতে সবার আগে কাছে আসবে হচ্ছে তোমার জা, তোমার শাশুড়ি। তাই ওই মানুষগুলোর সাথে কখনোই সম্পর্ক নষ্ট করো না, যে মানুষগুলো বিপদের সময় তোমার কাছে থাকে। তো আমার মনে হয় প্রতিটা মেয়ের এই কথাটা মাথায় রাখা উচিত। কারণ আপনার বিপদের সময় আপনার বাবার বাড়ির মানুষ কখনোই আগে আসবে না, আসবে আপনার শ্বশুরবাড়ির মানুষ। তাই তাদের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত না। এই কথাগুলো আমার মা এবং চাচিরা কিন্তু মেনেছে বিধায় আজকে আমার মা চাচি ৫ জন এখনো পর্যন্ত একসঙ্গে রয়েছে, আলহামদুলিল্লাহ। এই ২ টা শাড়িও হচ্ছে আমার ২ চাচি, বাকিরাও নিবে ইনশাআল্লাহ। তো এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন? আমি মূলত বলতে চাইছিলাম যে আপনারা কখনোই নিজের জায়ের সম্পর্কের সাথে কখনোই খারাপ সম্পর্ক করবেন না এবং নষ্ট করে দিবেন না। সবসময় ঝগড়াঝাটি হতে পারে, তবে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। তো আজকে এই সুন্দর শাড়িটা কিন্তু আমার চাচিদের জন্য আমি বানিয়েছি, তাই আমি নিজেই একটু পরলাম ভিডিও করার জন্য। তো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এছাড়াও কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে